প্রথমত আপনি জেনে নেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, এটা হচ্ছে ইসলামের একটা ফরজ বিধান। যেভাবে সালাত নামাজ আমাদের উপরে ফরজ, সিয়াম আমাদের উপরে ফরজ, সেইভাবেই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। এই সম্পর্কে কোরআন এবং হাদিসে স্পষ্ট বক্তব্য আছে। যারা এটাকে রক্ষা করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে, আর যারা এটাকে নষ্ট করবে তাদের ডাইরেক্ট জাহান্নামের কথা রয়েছে। কোরআন একটা আয়াত নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। এই পন্থী থাকেন। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করবে না। এটা কি ফরজ নাকি নফল? ফরজ। তারপরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। এটা নফল, এটা কি ফরজ। অবিজিল কুরবা, এবং নিকট আত্মীয়দের সাথেও। নিকট আত্মীয়র মধ্যে পিতামাতাও শামিল, কিন্তু পিতামাতার মর্যাদা যেহেতু সবার ঊর্ধ্বে, এই জন্য নিকট আত্মীয়দের থেকে পিতামাতাকে আলাদা করে নিয়ে আসা হয়েছে মর্যাদা বোঝানোর জন্য। কিন্তু অবিজিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে তোমরা সুসম্পর্ক বজায় রাখো, এই নিকট আত্মীয় বলতে পিতামাতাই বোঝায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথকভাবে পিতামাতাকে আলাদাভাবে মর্যাদা দেখিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। তাহলে সূরা নিসার 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত এটি, যেখানে আল্লাহ আদেশ করেছেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে এভাবে আমাদেরকে